তেল করার কারণ কি ভাই? আমাদের অ্যাকচুয়ালি বিদেশে থাকার কারণে আর বাসায় আরো দুটো গাড়ি আছে। হ্যাঁ, হ্যাঁ, সো এটা একটু পুরনো হয়ে গেছে, এটা এই হ্যাঁ। জন্য সেল দিয়ে এটা দিচ্ছি। সেল দিয়ে দিচ্ছেন আরকি। আর যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে বরিশাল থেকে কিছুদিন আগে আসছেন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কয়দিন আগে অ্যাকচুয়ালি হবে? আমার বরিশালের বাড়িতেই এটা ওখানে ছিল। ছিল। এই আচ্ছা, জন্য এটা অ্যাকচুয়ালি তেলে চলছে। তেলে চলছে। ঢাকায় বেশি একটা চলেনি। হ্যাঁ, দুই হ্যাঁ, হাজার বাইশে ঢাকায় এনে একবার গ্যাস করলাম। হ্যাঁ, হ্যাঁ। তারপরও ইনফ্যাক্ট এটা বরিশালেই ছিল। আচ্ছা। এখন যেহেতু আমরা বিদেশে থাকা হয় বেশি, সো সেল করে আর চলে যেটা যাবো, আমি রেখে বলতে দিয়ে লাভ চাচ্ছিলাম নেই। আরকি যে ধরেন গাড়িতে যদি আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের ম্যাক্সিমামেরই কমেন্টস থাকে, ইনবক্স থাকে, অনেকে ফোন দেন যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই, এই ধরনের গাড়ি দেখান। তো এই ধরনের আসলে গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায়, বা যখনই আমি পাই যদি গাড়ি ভালো মনে হয় তখন কিন্তু সেটা সরাসরি আমি অ্যাড করে ফেলি। তো আজকে তেমন একটি গাড়ি দেখাবো। এই গাড়িগুলো নর্মালি শোরুম থেকে কিনতে গেলে বর্তমানে আপনার 6.5 680 এরকম প্রাইস পড়বে। আর এই গাড়িটাই জাস্ট ওনারা যদি শোরুম কিনে নিয়ে যায় সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা খরচ করবে। খরচ করে কিন্তু আপনাদের কাছ থেকে এই অ্যামাউন্টটাই নেবে। আর এটা কিন্তু আপনারা বর্তমানে জাস্ট 20 হাজার টাকা খরচ করলে ম্যাক্সিমাম প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করতে পারবেন। মানে খুবই ভালো একটা গাড়ি, টুকিটাকি কাজ আছে, সেটা আমি ইনশাল্লাহ দেখায় দেবো। তো এটা হচ্ছে টয়োটা 111, মডেলের হচ্ছে 97, রেজিস্ট্রেশন হচ্ছে 2003, পেপার 26 সাল পর্যন্ত ফুললি আপটুডেট করা আছে। এটা 4টা চাকা, 4টা রিম ব্র্যান্ড নিউ। সামনে যে হেডলাইট, পিছনের ব্যাকলাইট নতুন লাগানো হয়েছে। সামনের গ্লাস, পিছনের গ্লাস এগুলো হচ্ছে সবই অরিজিনাল। আর বিস্কুটের কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, আনকমন একটা কালার। এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার। এটা অনেক সময় আপনাদের ব্ল্যাক মনে হবে, আবার অনেক সময় মনে হবে যে ব্লু, অনেকটা আর কি মিকা ব্লুর মতো আর কি। হ্যাঁ, কালারটা খুবই সুন্দর। আর এই গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, টুকিটাকি স্ক্র্যাচ আছে। আর বর্তমানে কিন্তু আমরা র অবস্থায় দেখাচ্ছি। এই গাড়ির যে মালিক উনি প্রায় 8 মাস বা 1 বছর বিদেশে ছিলেন, বাসার মধ্যেই ছিল। জাস্ট কোরবানির ঈদের সময় বরিশাল থেকে এটা আনা হয়েছে। তো যেহেতু বরিশাল থেকে নিজেরা ড্রাইভ করে আসছে, অবশ্যই এটাতে তো মেজর কোনো কাজ থাকার কথা না, নাহলে তো আর ওখান থেকে সাহস করে এখানে নিয়ে আসতেন না। আর টুকিটাকি হালকা হালকা কাজ আছে, হয়তো বা ম্যাক্সিমাম 15-20 হাজার টাকার কাজ। এটা করলে একেবারে শোরুম কন্ডিশন হয়ে যাবে। এনিওয়ে, আমি গাড়িটা দেখানো শুরু করি। এটা হচ্ছে টোটালি আউটলুক। এখানে হালকা একটি স্ক্র্যাচ আছে। আর 4টা চাকা তো ব্র্যান্ড নিউ পাচ্ছেন, রিম নতুন পাচ্ছেন। আর যেহেতু আজকে একটু অন্ধকার, হয়তোবা গাড়ির এক্সাক্ট লুকটা আসতেছে না, বাট ফিজিক্যালি যখন এসে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা কিন্তু কোনো ওয়াশ পলিশ কিছু করা নাই, একেবারে র অবস্থা আমরা দেখাচ্ছি। আমি ভাইকে রিকোয়েস্ট করছি যে ভাই একটু ওয়াশ টোশ করে রাখেন, হয়তো আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন গাড়িটা ভিডিও থেকে আরও ভালো লাগবে। হ্যাঁ, আর গাড়ির যে গ্রাফিক্সগুলো বলেন বা শেপগুলো বলেন এগুলো কিন্তু সবই ঠিক আছে। মানে কোনো যে অ্যাক্সিডেন্টের ইস্যু থাকে ওইটা কিন্তু নাই। হ্যাঁ, আর ব্যাকলাইট তো আপনার নতুন লাগানো হয়েছে। আর এটা যে গ্লাসটা হচ্ছে অরিজিনাল, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যেখানে হালকা একটু স্ক্র্যাচ আছে। আর মেজর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। আমরা একটু আগে গাড়ি ভাইদের বাসা থেকে এখানে আসছি। আমার কাছে ওই রকম কোনো এক্সট্রা যে নকিং বলেন, সাসপেনশনের কাজ বলেন, এরকম কিছুই মনে হয় না। তারপর আপনি যখন আসবেন এগুলো একটু ভালো করে চেক করে নেবেন, যেখান থেকে গাড়ি নেন ভালোভাবে চেক করে নেয় ভালো। আমরা একটু ভিতরে দেখাই। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন একটু ময়লা আছে, এগুলো কিন্তু পলিশ করার সাথে সাথে একবারে নতুনের মতো হয়ে যাবে। আর সিট কভার হচ্ছে ওনারা অ্যাশ টাইপের লাগাইছেন, এটা বেজ লাগলে আরও সুন্দর দেখা যেত, আপনি চাইলে বেজ লাগা নিতে পারেন। আর এখানে একটু ময়লা টলা আছে, এগুলো পলিশ করলে ঠিক হয়ে যাবে। নর্মালি যদি এটা একটা শোরুম নিয়ে যেত, সাথে সাথে এটা পলিশ করতো হয়তো 3 থেকে 4 হাজার টাকা খরচ করে করলে এগুলার লুকস কিন্তু অনেক সুন্দর হয়ে যেত। মানে শোরুমে আমরা ভিডিও যখন করি তখন যেমন দেখা যেত এরকমই হতো, জাস্ট 2 থেকে 3 হাজার টাকা খরচ করলে এটা হয়ে যেত আর কি। বাট যেহেতু সরাসরি মালিক ওনারা এই অবস্থায় সেল করবে, ওনারা সাধারণত ওয়াশ পলিশ করে সেল করতে চায় না, যে অবস্থায় থাকে ও অবস্থায় সেল করে। আর এই যে দেখেন প্যাড, হ্যাঁ এটাও বেজ ইন্টেরিয়র, প্যাডে জাস্ট পলিশের কাজ বাকি। এখানে আর্মরেস্ট পাচ্ছেন, সিলিংটাও ভালো আছে। আর আমরা যদি পিছনে দেখাই, পিছনে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। দেখেন এই যে কার্ভগুলো বলেন, এই পাশের কার্ভ একবারে 100% অরিজিনাল আছে। হ্যাঁ, আর এখানে একটু ধুলাবালি আছে, যেহেতু আমরা বললামই যে বাসায় পড়েছিল। আর এটা কিন্তু তেলে চলেছে 2022 পর্যন্ত।
আপনার এই যে দেখেন এই জিনিসটা একটু দেখাই, দেখেন এগুলো কিন্তু just ধুলাবালি। আপনি যদি একটা বর্তমানে 97 মডেল টিপোলার নিতে যান, আমার মনে হয় না এইরকম পোর্শন পাবেন। ম্যাক্সিমাম দেখবেন যে জম পাড়া খুবই বাজে সিচুয়েশন থাকে, বাট এই জিনিসটা কিন্তু অনেক ভালো। আর 2022 পর্যন্ত তেলে চলেছে, 22 হচ্ছে সিলিন্ডার লাগানো হয়েছে, তো সিলিন্ডারের মেয়াদ হচ্ছে প্রায় 32 পর্যন্ত আপনারা পাচ্ছেন। হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। আর আমরা যদি এই পাশ থেকে দেখাই, এই যে দেখেন যেটা বললাম আর কি, জাস্ট পলিশের কাজ বাকি আছে এখানে, আর টুকিটাকি কিছু কাজ বাকি। এই যে দেখেন, আর এই যে লকটা একটু ভাঙা, এটা লকটা ভাইরাই লাগাই দিবে মেবি। আর এই হচ্ছে ড্যাশবোর্ড। আর ইঞ্জিনটা যদি আমরা দেখাই, দেখেন এই যে মার্শেলটা কিন্তু 100% জেনুইন, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই। আপনি নর্মালি যদি এই ধরনের ওল্ড শেপের বা ওল্ড মডেলের গাড়ি নিতে যান, ম্যাক্সিমামই দেখবেন যে মার্শেলগুলো কিন্তু একটু বাঁকা টাকা হয়। এটা কিন্তু একবারে জাপানি যে কন্ডিশন সেটা। এবং এই সাইডগুলো যদি দেখাই, এগুলো দেখেন শেপগুলো কিন্তু একেবারে জাপানি কন্ডিশন যেটা বলে, সেটাই কিন্তু আপনার আছে। হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হলে এটা কিন্তু মিলাইতে পারতো না। এবং এই পাশটাও যদি আমি দেখাই এবং এই পাশটাও যদি দেখাই, দুইটাই কিন্তু সেম। হ্যাঁ, দুইটা কিন্তু কোনো পার্থক্য নাই। এই পাশ যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কিন্তু বোঝা যেত, ঠিক না? আর এই হচ্ছে আপনার বনাট, এখানে হিট প্রুফ পাচ্ছেন। তো আমরা এখন একটু স্টার্ট দেবো, ভাই একটু স্টার্ট দেন। সো 1 টোকা কিন্তু স্টার্ট হয়ে গেল। এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন, এটা হচ্ছে 1 বছর আগে ভাই লাগানো। এসিটা ভাই একটু অন করেন। এসির কন্ডিশন কিন্তু খুবই ভালো। একটু আগে আমরা 2বার এসিতে উঠছি, এসি খুবই ঠান্ডা। এবং দেখেন এটা কিন্তু যে আপনার এক্স করলার যেরকম না এরকম, এটার পরবর্তীতে কিন্তু এক্স করলা আসছে আর কি মেবি। তো এই যে দেখেন এগুলো কিন্তু খুবই ভালো আছে। জাস্ট যেটা বললাম পলিশের কাজ আর কি বাকি। এই যে বক্স আছে, এখানে বক্স আছে, এখান থেকে গিয়ার শিফটিং করতে পারবেন। আর এখানে আর্মরেস আছে, প্লাস এখানে একটা বক্স আছে। হ্যাঁ, আর এই হচ্ছে ওভারঅল ভিতরের কন্ডিশন। এখানে হচ্ছে সানভাইজার পাচ্ছেন। আর এই যে লকটা, আসলে এখানে একটা লক ভাঙা, এই লকটা ভাইয়া লাগাই দিবে। এটা সিম্পল একটা জিনিস, কোনো বিষয় না। তারপর আমি দেখাই দিলাম আর কি। হ্যাঁ, তো ভাইয়া এটা তো আপনাদেরই গাড়ি ভাই না? জি। আচ্ছা, সেল করার কারণ কি ভাইয়া? আমাদের অ্যাকচুয়ালি বিদেশে থাকার কারণে, আর বাসায় আরো দুটো গাড়ি আছে, হ্যাঁ। সো এটা একটু পুরনো হয়ে গেছে, এটা এই জন্য সেল দিয়ে এটা দিচ্ছি। সেল দিয়ে দিচ্ছেন আর কি। আর যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে বরিশাল থেকে কিছুদিন আগে আসছেন, হ্যাঁ, মানে কয়দিন আগে? actually আমার বরিশালের বাড়িতেই এটা ওখানে ছিল। এই জন্য এটা অ্যাকচুয়ালি তেলে চলছে। তেলে চলছে। ঢাকায় বেশি একটা চলেনি। হ্যাঁ। 2022-এ ঢাকায় এনে একবার গ্যাস করলাম, হ্যাঁ। তারপরও ইনফ্যাক্ট এটা বরিশালেই ছিল। আচ্ছা। এখন যেহেতু আমরা বিদেশে থাকা হয় বেশি, সো সেল করে আর চলে যেটা যাবো, আমি রেখে বলতে দিয়ে লাভ চাচ্ছিলাম নেই। আর কি, যে ধরেন গাড়িতে যদি মেজর বা ওইরকম কোনো কাজ থাকতো, আপনি তো অবশ্যই নিজে বরিশাল থেকে চালা ঢাকা নিয়ে আসতেন না। না না, অবশ্যই না? না। আমি এটা তো একটা 170 কিলোমিটার 75 কিলোমিটার একটা রিস্ক তো নিব না, ধাক্কাধাক্কি করার। নিবেন না। তার মানে হচ্ছে যে গাড়ির ওই ধরনের কোনো কিছুই নাই, জাস্ট টুকিটাকি কাজ। টুকিটাকি বলতে টাচ আপ আছে, যেহেতু এই হ্যাঁ। গাড়িটা আমি হুম 2022 সালে সিলিন্ডার করছি, প্লাস যে কালার করছি, তারপরে ঢাকা শহরে চলার কারণে রিক্সা, হ্যাঁ। একটু গুতাগাতি খায়, এটা কমন। আর এটা নরমালি তো আমরা প্রত্যেক মাসে মাসে রং করতে পারবো না, না, রং টাচ আপ করতে করতে পারবো পারবো না। না, হ্যাঁ। চেঞ্জ করতে তাহলে পারবো হচ্ছে এখন টাচ আপের হালকা কাজ আছে, আর কি কাজ থাকতে হবে যদি একটু টাচ বলতেন? আপ আছে, এই যে এখানে একটা একটা লক, এই লকটার কাজ আছে, এই লক আর ওয়াশ পলিশ। হ্যাঁ, ওয়াশ পলিশ জাস্ট এতটুকুই। হ্যাঁ, পিছনের ম্যাটও আছে, ম্যাট ইনফ্যাক্ট আমি আচ্ছা। ম্যাট ধুয়ে উপরে শুকাইতে ও আচ্ছা, দিয়েছি, কিন্তু বুঝতে পারছি। বৃষ্টির কারণে শুকাতে পারছি না, আচ্ছা। ম্যাটটা বসাতে পারি। সো এই হচ্ছে মানে ইনিশিয়ালি কাজ। আর আমার যেটা বিশ্বাস, যারা গাড়ি চিনেন, আমার মনে হয় যারা টিপোলন একটা কিনতে চাচ্ছেন একটা ন্যায্য মূল্যে, আমার মনে হয় তারাই গাড়িটা দেখতে পারেন। আর যারা গাড়ি চিনেন না, নতুন গাড়ি কিনতে চাচ্ছেন, তারা আইসা হয়তো বা আপনাদের একটু আনইজি লাগতে পারে। বাট যারা গাড়ি চিনেন, আমার মনে হয় তারা এটা রেখে যাবেন না, কারণ এটা নিয়ে সর্বোচ্চ হয়তো 20,000 টাকা খরচ করবেন, করলে কিন্তু গাড়ি একেবারে শোরুম কন্ডিশন। আর এই জিনিসটাই কিন্তু আবার শোরুমরা অনেক হাই প্রাইসে সেল করে। আর ভাইদের প্রাইসটা আমরা একটু শুনি। ভাইয়ের প্রাইস কত যাচ্ছেন? আমরা অ্যাকচুয়ালি এটা এখন 5.5 লক্ষ টাকা যাচ্ছে। সো এটা ভাইয়েরা পেপার আপ টু ডেট সহ 5.5 লাখ টাকা যাচ্ছে। এগুলাই শোরুমে বিক্রি হয় হচ্ছে আপনার 6.5, 6.80 এরকম করে। 6.5 নিচে কোথাও মনে হয় না পাবেন, বা 6.20 নিচে। ইন্টারনাল যে পলিশ হ্যাঁ। প্লাস ইন্টারনাল যে ওই যে ক্লিপটা লাগানো বা ইন্টারনাল যে কাজ যদি কোনো কিছু থাকে, বা তারা দেখার পর যদি বলে যে ভাই আরেকটু করে দেন, এটা সেটা করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা। কিন্তু রংটা আর কি করতে আচ্ছা, চাচ্ছি না, তো রঙের touch। টাচ আপ বাদে বাকি যে টুকিটাকি কাজ আছে এটা ভাইরা করে দিবে। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট।
তো সেক্ষেত্রে তো আপনাদের খরচ একেবারে কমে গেল। আর টাচ আপ আমার মনে হয় 10-12 হাজার টাকা টাচ আপ করলে আপনার গাড়ি ওকে হয়ে যাবে। তো এনিওয়ে এটা দেখতে হলে ভাই কোথায় আসতে হবে? এটা দেখতে হলে কল্যাণপুর 11 নম্বর রোড, এটা হচ্ছে কল্যাণপুর গার্লস স্কুলের ঠিক সামনেই, 11 নম্বর রোডের 10 নম্বর হাউস। আচ্ছা, তো একেবারে কল্যাণপুর গার্লস স্কুলের সামনে এসে যদি জানানো হয় আমরা গিয়ে নিয়ে আসতে পারবেন। একবার ইজি একটা লোকেশন, ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দিয়ে আছে, বিস্তারিত ফোন দিতে পারেন। সো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।